আজকে নিউ দীঘায় আপনাদের এমনই একটি হোটেলের সন্ধান দেব যা খুবই কম বাজেটের মধ্যে লাক্সারি রুম। এই হোটেলে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, এছাড়াও রয়েছে সুইমিং পুলের জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। ওয়েলকাম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি নিউ দীঘা, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো দীঘা লাক্সারি হোটেল কম বাজেটের মধ্যে। চলুন হোটেলের ভেতরে যাওয়া যাক। এই হোটেলের নাম রয়েছে দ্য রয়্যাল সি হোটেল, যা জাহাজ বাড়ি থেকে মাত্র 200 মিটার ডিস্ট্যান্স। এখন আমরা হোটেলের ভেতরে ঢুকে ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা, এই হোটেলের নাম কি রয়েছে? আমাদের হোটেলের নাম হচ্ছে দি রয়্যাল সি, স্টার ক্যাটাগরির হোটেল। আমাদের রুমের রেট এই যে ট্যারিফ চার্ট দেওয়া আছে। এটা অ্যাড্রেসটা কি রয়েছে একটু বললে ভালো হয়। হচ্ছে নিউ দীঘা জাহাজ বিল্ডিং, বিসাইড দ্য জাহাজ বিল্ডিং। কতটা জাহাজ বিল্ডিং থেকে হেঁটে? বিল্ডিং থেকে আপনার 200 মিটার, মাত্র 200 মিটার। সমুদ্র থেকে, এখান থেকে সমুদ্র আপনার ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, মাত্র 5 মিনিট হেঁটে। দু সাইড দিয়ে যাওয়া যায়, হোটেলের এই পাশ দিয়ে দু সাইড দিয়ে যাওয়ার সমুদ্রে রাস্তা আছে। এখানে নিয়ার বাই রয়েছে, সামনে অমরাবতী পার্ক রয়েছে, 250 মিটারের মধ্যে রয়েছে সায়েন্স সিটি, 500 মিটারের মধ্যে রয়েছে আপনার ঢেউসাগর পার্ক। মানে সবকিছু ঘোরার মতো কাছে, পাশাপাশির মধ্যে সবই। এবং এই হোটেলের রুম কটা রয়েছে? 56 রুম আছে, 56টা রুম রয়েছে। এবারে রুমের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেরকম ডিলাক্স রয়েছে, এক্সিকিউটিভ রয়েছে, প্রিমিয়াম ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলি, এইসব টাইপের রুম রয়েছে। এবং এখানে আপনাদের অনলাইনে হোটেল বুকিং করার ব্যবস্থা আছে। বাই ফোনেও। তো আপনাদের নাম্বারটা একটু বলে দিলে ভালো হয়। আমাদের দুটো নাম্বার রয়েছে, আমি আপনাকে বলে দিচ্ছি। 908083216000, আর একটা নাম্বার রয়েছে 8653219472। এই দুটো নাম্বারতে আগে থেকে আপনি বুকিং করে এখানে আসতে পারেন। আপনি বুকিং হয়ে গেলে এখান থেকে আমরা কনফার্মেশন কপি পাঠিয়ে দেবো। কপিটা নিয়ে এলে আপনার রুম বুকিং কনফার্ম। সিঙ্গেলদের জন্য কি রুম বুকিং করা? সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই দীঘার কোনো হোটেলে। প্রত্যেকটি হোটেলে সিঙ্গেলদের জন্য অ্যালাউ নেই। মিনিমাম আপনাদের 2জন 3জন 4জন, তারপরে যত হেড হতে পারে, কিন্তু সিঙ্গেল পার্সনটা অ্যালাউ নেই। এখান থেকে প্রশাসন থেকে রেস্ট্রিক্ট রয়েছে। আপনাদের এই হোটেলে চেক ইন টাইমটা একটু বলে দিল। চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30টা, চেক আউট টাইম হচ্ছে সকাল, তারপরের দিন সকাল 9:30টার সময়। আমাদের সুইমিং পুলও রয়েছে। আপনাদের সুইমিং পুলের জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে? কোনো চার্জ নেই সুইমিং পুলের জন্য। শুধু আপনার কাছে যদি নাইলনের কাপড় বা জার্সি কাপড় থেকে থাকে, ওটা পরে নামতে পারে, অন্য কোনো চার্জ নেই। আপনাদের এর মধ্যে কি কোনো খাবার দাবার হোটেলের ব্যবস্থা বা রেস্টুরেন্টের কোনো কিছু আছে? অবশ্যই আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আর আপনি যদি ফুল ট্যারিফে যেতে চান, ওর সঙ্গে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। আবার প্যাকেজ সিস্টেমেও আমরা দিই। হ্যাঁ, যদি আপনি রুম প্লাস অ্যাকোমোডেশন প্লাস ফুড একসঙ্গে নিতে চান, তাহলে পার হেড হিসাবে সেটা কাউন্ট। বাইরের খাবার এখানে অ্যালাউ নাই? বাইরে রান্না করা খাবারটা অ্যালাউ নেই। ড্রাই ফ্রুট সব অ্যালাউ আছে, কিন্তু রান্না করা খাবারটা অ্যালাউ করি না। ফাইনালি আমাদের রুম সিলেক্ট হয়ে গেছে। আমাদের রুম হচ্ছে 310। এখন আমরা লিফটে উঠে তারপর আপনাদের রুমটা দেখাবো। চলুন, আমরা এখন 3 তলার উপরে উঠছি। এখন আমরা লিফট থেকে বেরিয়ে গেলাম এবং সেই রুমের কাছে। এটাই হচ্ছে আমাদের 310 নম্বর রুম। এবার আপনাদের রুমের ভেতরটা দেখাবো। এই রুমে ডবল বেড রয়েছে, কেননা আমরা 5 জন বন্ধু মিলে রয়েছি, তাই ডবল বেডের রুম নিয়েছি। এইখানে একটি আলমারি রয়েছে, যা ব্যাগ থেকে শুরু করে আপনি অনেক কিছু রাখতে পারবেন। এছাড়াও এখানে 2টি চেয়ার এবং একটি টেবিল রয়েছে। বেডগুলো উন্নত মানের রয়েছে এবং অনেকটাই বড় রয়েছে। আপনারা চাইলে একটি বেডে 3 থেকে 4 জন থাকতে পারবেন। এখানে রয়েছে একটি এলইডি টিভি এবং এখানে 2টি ফ্যান রয়েছে। রুমটা বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। চলুন আপনাদের এবার ব্যালকনিটা দেখাই। এই ব্যালকনির এখানে 2টি চেয়ার রয়েছে। আপনারা চাইলে চেয়ারে বসে ব্যালকনির আশেপাশের ভিউগুলো উপভোগ করতে পারবেন। এই রুমের মধ্যে রয়েছে বাথরুম। এবার আপনাদের বাথরুমের ভেতরটা দেখাবো। এই বাথরুমটা অনেকটাই বড় রয়েছে।
এখানে রয়েছে একটি আয়না এবং এখানে একটা সুন্দর বেসিন রয়েছে এবং এইখানে শুধু কোমর বাথরুমই রয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। এছাড়াও এইখানে রয়েছে গিজার, চাইলে আপনারা এখান থেকে গরম জল নিতে পারবেন। এবার আপনাদের দেখাবো সুইমিং পুল। এই সুইমিং পুলে নামার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। সুইমিং পুলের ওপরটা রয়েছে টিন দিয়ে ঘেরা। লাইলনের কাপড় বা জার্সি কাপড় থাকলে সুইমিং পুলে নামা যাবে না। এই সুইমিং পুলের প্রতিদিন জলটা চেঞ্জ করা হয় নাকি? প্রায় কতদিন পর পর একটু জানলে ভালো হয়। খারাপ হলে চেঞ্জ করা হবে। ওকে। আমাদের এটি ডবল বেডের রুম, তাই 1500 টাকা ভাড়া। সিঙ্গেল বেডের রুম 1000 টাকায় পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পরের ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।